আহ, নাতাশা, বলুন ভাইয়া, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ফারাজ ভাইয়া ভালো আছেন? জি ভাই, ভালো আছি, বলুন। আচ্ছা ফারাজ ভাই, আমার একটা কথা হচ্ছে, রোজার মাসে তো শয়তান বন্দি থাকে, কোনো শয়তানি কাজ করতে পারবে না। তাহলে পরে এই যে রোজার মাসে রেপ হয়, বলাৎকার হয়, এটা আসলে আপনি কি উত্তর দিবেন? কারণ আমরা তো জানি যে এগুলো হচ্ছে বুজরুকি, কিন্তু আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমার প্রশ্ন হচ্ছে সকল মুমিনদের কাছে, যে রোজার মাসে তো শয়তান বন্দি থাকে, তাহলে পরে এই যে যে রেপ হয়, বলাৎকার হয়, এগুলো রোজার মাসে কেন হয়? আমরা তো এই যে কয়দিন আগে দেখতে পারলাম যে সীতাকুণ্ডের ঘটনা যেটা, সেটা তো আপনারা সবাই দেখতে পারছেন। তো এই ঘটনা কেন শয়তান বন্দি থাকার পর ওই রোজার মাসেই হইল, আগে পরে কেন হইল না? আর আরেকটা কথা হচ্ছে যে এই যে যে তাদের যে এত যুক্তি, আমি তো এটি কোনো কিছুই মিলাইতে পারি না। আমি যদিও আপনাদের মতো সংশয়বাদী একটা সময় ছিলাম, এখন এই ধর্মে থেকে আর কি মুভ করছি, কারণ আমি নিজেই অনেক যুক্তি মিলাইতে পারি না। আজকে বাংলাদেশের যত মুসলিম আছে তারা ইরানের জন্য কান্নাকাটি করে যে খামেনি কেন মারা গেছে, এই সেই হ্যান বা যারা মারছে, এই এই কাজটা ঠিক হয়নি। আবার কয়দিন আগে আমরা দেখছি যে যে জামাত শিবির যারা, বা যারা এই যে হাসিনার পতনের জন্য অনেক খুশি হয়েছিল, আমরা সবাই জানি যে এটার পিছনে কাদের হাত। তো যারা খামেনিরে মারছে তাদের কারণেই কিন্তু তারা আবার ক্ষমতায় বসতে পারছে, বাংলাদেশের মুমিনরা, বা তারা আজকে এত মানে অরাজকতা বাংলাদেশে করতে পারতাছে। তো এখন আবার তারা তাদের বিরুদ্ধে। কিন্তু এতদিন আবার খামেনিরে যারা মারছে তারা ঠিকই ভালো ছিল। এই যে যে এদের যে একটা মন মানসিকতা, এই যে যে এত বেশি মানে একেক সময় একেক মানে হেরা কি করে, যখন পৃথিবীর অবস্থা যেমন যায় ওই অনুযায়ী তারা তাদের হাদিস তৈরি করে ফেলায়। এটা কোন ধরনের? এটাই আমি বুঝি না। যে আসলে হ্যাঁ, এগুলোর মাথায় কি গু নাকি? মানে আমার কাছে মনে হয় যে আ যে পাগল, পাগলও কিন্তু নিজের ভালো বুঝে। পাগলও কিন্তু বুঝে যে কেন কখন কি করতে হইব বা কেন কি হইতাছে। কিন্তু এই জাতি কেন বুঝে না? আমার কথা হচ্ছে এটা। যে এত বোকা কিভাবে হয়? মানুষ যদি আমি ধরলাম যে মানুষ সৃষ্টির সেরা জীব, তাহলে মানুষকে কিভাবে মানুষ এইভাবে বোকা বানাইতে পারে? আমি এগুলা বুঝি না। তারপরে এই যে বলে যে আহ কি রোজার মাসে শয়তান বন্দি থাকে, কোন শয়তানি করে না, কেউ অনেক ভালো। এই যে যে আপনি দেখেন অন্যান্য মাস থেকে এই বাংলাদেশে রোজার মাসে এই জিনিসের দাম সবচেয়ে বেশি থাকে। বা অন্যান্য যত সিন্ডিকেট কোনো কিছুই কিন্তু এই বাংলাদেশে কমে না কখনো। আর এই যে যে আরেকটা কথা তারা বলে যে যে ৩য় বিশ্বযুদ্ধ হবে, তাদের খামিনি মারা গেছে, আবাবিল পাখিও আসলো না, ইমাম মাহাদিও আসলো না। এগুলো আসলে কবে আসবে? আদেও আসবে? আমরা কি এগুলা দেখতে পারবো? নাকি তারা এমন হারতেই থাকবে আর বলবে এগুলো ইমানের পরীক্ষা? এগুলো তো আমার মাথায় কোনো কিছু ধরে না। আপনি এগুলাকে কিভাবে জাস্টিফাই করতে চান ফারাজ ভাই? আচ্ছা, থ্যাংক ইউ প্রথমত নাতাশা আপু যুক্ত হওয়ার জন্য। আপনার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে রমজান মাসে যদি ইয়া বন আপনার এই শয়তান বন্দি অবস্থায় থাকে তারপরেও এত অ্যাট্রসিটি কেন হয়, রাইট? এক্ষেত্রে আপনার কাছে মুমিনরা যে জবাবটা দিবে, সাধারণত যে জবাবটা দিবে যে আহ, মানুষ সকল খারাপ কাজ ইসের জন্যই করে যে আপনার এই শয়তানের প্ররোচনায় করে এরকম না। মানুষ নিজের ক্ষমতা বলেই খারাপ কাজ করতে পারে। শয়তানও যেমন নিজের ক্ষমতা বলে খারাপ কাজ করতে পারে, মানুষও নিজের ক্ষমতা বলেই খারাপ কাজ করতে পারে। শয়তানের এটা আ শয়তানের আস্ওয়াসওয়াটা নেসেসারি না। বাট শয়তান আস্ওয়াসও দেয়। কিন্তু আপনি যদি মানে ইসলামিক শুনেন, আপনি যদি ইসলামিক গাল-গল্প যেগুলো আছে বা ইসলামের মিথোলজিতে যেগুলো বলা আছে, আম এইটা আল্লাহ আর শয়তানের মধ্যে একটা চ্যালেঞ্জ যে আল্লাহ চায়, শয়তান চায় মানুষকে পথভ্রষ্ট করতে এবং আল্লাহ বলে যে, "না, তুমি শয়তান তার পথভ্রষ্ট করতে পারবা না। আচ্ছা, এজন্য আমি এখানে নবী রাসূল কথা পাঠাবো।" এখানে কথা হচ্ছে, সরি আমি আসলে মাঝখানে কথা হ্যাঁ, হ্যাঁ, বলতেছি। সমস্যা নেই। বলুন, বলুন। হ্যাঁ, অনেক হুজুররা এটা গোঁজামিল দিয়া বুঝায় যে মানুষ শয়তানি করতে পারে এই সেই ব্লা ব্লা। তো আমাদের তো ধর্মে এরকম একটা কথা ছিল যে শয়তান নাকি আল্লাহর চ্যালেঞ্জ করছে যে মানুষের রক্তে শিরায় শিরায় গিয়ে সে হুম, শয়তানি করবে, মানুষকে ভুল হুম। পথে সে কি ধাবিত করবে। তাইলে পরে শয়তান যখন এই কথাটা বলল, আল্লাহ কি জানতো না যে শয়তান কি শয়তানি করতে পারে? তখন কেন ফিরাইলো না? আর এই যে যে এত রেপ হয়, খুন হয়, মানুষ যে অবিচারে কষ্ট, এই যে যে বাচ্চাটা সীতাকুণ্ডের যে শিশুটা আছে, এত মানে হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে সবসময় হইতে থাকে। এই রেপিস্টদের আল্লাহ কেন থামায় না? কেন থামায় না? এটার উত্তর কি দিবে? তারা এটা কি বলবে? এই যে আ আজকে এ আমি কোথাও শান্তিতে যাইতে পারি না। আ একটু আবার আমার উপরে যদি কালকে এরকম কিছু হয়, আম আম স্বাভাবিক আমি বাংলাদেশে থাকি। আমার উপরে হইতেই পারে একটা কিছু। হয়তো কালকে আমিও ধর্ষণ হইতে পারি। আমিও একটা ধর্ষিতা হইতে পারি। তখন সবাই আমারে বলবে যে আমি ঠিকভাবে চলাফেরা করি না। আমার চলাফেরা ভালো না। আমার জামাকাপড় ভালো না। তো আল্লাহ কি এগুলা জানতো না যে শয়তানরে যখন এই পৃথিবীতে সে পাঠাইতাছে মানুষের সাথে, তাইলে পরে শয়তানি কি লেভেলের শয়তানি করতে পারে?
তাহলে একটা সৃষ্টিকর্তা এগুলা জানা সত্ত্বেও সে কিভাবে এইভাবে চুপ করে থাকে আর শয়তানকে মানুষের সাথে শয়তানি করতে দেয়? আদৌ কি এগুলার কোনো যুক্তি আছে? আমার কাছে তো মনে হয় জি, না। জি, এটাই বলতে যাচ্ছিলাম না। দর্শক আপনি ভালো বলছেন যে শয়তান মানুষের ওই শিরায়, শিরায় মিশে যাওয়ার যে ইয়েটা করছিল, আল্লাহর সাথে যে চ্যালেঞ্জটা করছিল। তো এখন যে ইয়েটা হইছে এই যে চ্যালেঞ্জ বিটুইন শয়তান আর আল্লাহ, যে আল্লাহ চায় মানুষ আ সঠিক পথে থাকুক আর শয়তান চায় যে বেশিরভাগ মানুষকে গুমরাহ করবে। আবার ইসলাম অনুযায়ী আছে যে রমজান মাসে শয়তানকে কি করা হয়? আটকায় রাখা হয়। তো যদি এরকমটা হয় যে ২ ভাবেই মানুষ খারাপ কাজ করতে পারে। শয়তান আটকায় রাখার পরেও কোনো শয়তানের প্ররোচনা করে বা স্বাধীনভাবেও করে। তো ভাই শয়তানকে যে আটকায় রাখে যে রমজান মাসটা, সেই রমজান মাসে যে মানুষের আ এট লিস্ট আমরা খারাপ কাজ শেষ না হওয়া দেখলেও খারাপ কাজটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কমে যাওয়া দেখার কথা। যে খারাপ কাজ কমে গেছে। শয়তানের ওয়াসওয়াসা কমতেছে এবং শয়তানের যেহেতু ওয়াসওয়াসা নাই সেহেতু খারাপ কাজটা ধীরে, ধীরে কমে গেছে। শেষ হয়ে গেছে এটা আমরা কে বলতেছি? এটা যদি আমরা নাও নেই, শেষ হয়ে গেছে এটা যদি আমরা নাও নেই। আমাদের তো এটা দেখার কথা রিয়ালিটিতে যে অনেক অংশ কমে গেছে। কিন্তু আপনি যেটা বললেন রিয়ালিটিতে কি ঘটে? মানে হেইনিয়াস অ্যাক্টিভিটি দেখি আমরা। এত খারাপ, খারাপ জিনিস দেখি যেগুলো বলার মতো না। যেমন সীতাকুণ্ডের ওই ঘটনাটা। আমার এটা নিয়ে নাইটমেয়ার হইছে আসিফ ভাই। আমি তো ওই জায়গাটা গেছিলাম। ইকো পার্কেই তো না? ইকো পার্কেই তো এটা হইছিল। ভাই আমার নাইটমেয়ার হইছে যে আমি নদীতে হাঁটতেছি, হঠাৎ করে বাচ্চারা পাশ দিয়ে এসে বলতেছে যে আম আ আমাকে একটু পানি দেন, আমাকে একটু পানি দেন। আমার ভাই মানে আমি ঘুম থেকে এইজন্য উঠে এগুলা দেখি দেখি না ভাই, দেখি না এগুলা এইজন্য। আমার ঘুম থেকে উঠে দেখি ভাই পুরা শরীর আমার ঘেমে গেছে ভাই। আবার আমি তারপর দেখতেছি হাতের মধ্যে একটা গামছা নিয়ে একটা বাচ্চা মেয়ে এসে আমারে বলতেছে, "একটু পানি দেন, আমার একটু পানি দেন।" ভাই আবার কেমনে এই যে আমরা কেমনে ইয়ে করা যায় ভাই? এই ধরনের জিনিস মানে হারামজাদারা কি খারাপের খারাপ ভাই। মানে একটা আপনি একটা মেয়ের একটা বাচ্চা মেয়ের ভাই ধরেন একটা বাচ্চা মেয়ের আপনি আ আমিও তো ভাই লাইফে বাচ্চা-কাচ্চা পড়াইছি। 7-8 এর বাচ্চাও পড়াইছি, বাচ্চা মেয়ে পড়াইছি আমি। ভাই ওদের গায়ে স্কেলে বাড়ি মারতে আমার খারাপ লাগতো। যে আমি একটা বাচ্চা মেয়ের পড়ানোর সময় মারবো। আপনি একটা বাচ্চা মেয়ের গলার মধ্যে ভাই ধরতে পারেন? মানে ছুরি ধরতে পারেন? কেউ ধরতে পারে ভাই গলার মধ্যে ছুরি? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কয়দিন আগে যে এপিস্টেন ফাইল যেটা আমরা দেখতে পারছি আচ্ছা যে আপু নাতাশা আপু আমরা একটু এই টপিকটা একটু শেষ করি। তো বিষয়টা হচ্ছে যে আমাদের এটা দেখার কথা ছিল যে এই অ্যাট্রোসিটি গুলা কমে যাবে অনেক। বাট এটা কমে না বরং আমরা রমজানের মাসে এই কাজগুলোর আরো মানে অহরহতা দেখি। এর আগের রমজান আমার মনে আছে। প্রায় প্রতিটা দিন এই মাদ্রাসা থেকে ধর্ষণ, এই মাদ্রাসা থেকে ধর্ষণ। আপু আপনাকে একটা রিকোয়েস্ট করি, বলাৎকার এইসব ফাত্রা কথা ইউজ করেন না। ধর্ষণ জাস্ট ধর্ষণ। বাচ্চা মেয়েকে ধর্ষণ করলেও সেটা ধর্ষণ, বাচ্চা ছেলেকেও ধর্ষণ করলে সেটা ধর্ষণ। বলাৎকার বলে এই কাজটা আমার মনে হয় somehow লঘু করা হয়। ধর্ষণ, ২ টাই ধর্ষণ। বাচ্চা ছেলেদের ধর্ষণের হিড়িক পড়ে যায় মাদ্রাসার মধ্যে এই রমজানের মধ্যে। কোথায় ভাই? মানে ইয়েটা ওই যে আসওয়াসা কমে গেলে এটার ইমপ্যাক্ট টা কোথায়? ইমপ্যাক্ট এর কোনো বালটাও তো দেখা যায় না। প্রত্যেক জায়গায়, জায়গায় দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেয়। মানুষ ঠিকমতো না খাইতে পারে। রমজানে যে ৩ বেলা খাবে মানুষ ৩ বেলা না খাইতে পারে ঠিকমতো। তাদের তাদের ইয়ে নিয়ে তাদের এই মাসে তো তারা হচ্ছে গিয়ে সাধারণ মানুষ হচ্ছে গিয়ে আপনার বোনাস পায়। বোনাস নিয়ে তাদের এই রমজানটা কাটাইতে হিমশিমে চলে আসে। তো হ্যাঁ, দেখি না তো আমরা। এরকম এই যে শয়তানের ওয়াসওয়াসা বলে যে এদের ভুংচুং দেওয়া হয়, এগুলার কোনো ইয়ে তো দেখি না আমরা। কোনো ধরনের কোনো কিছু তো আমরা কোনো ইমপ্যাক্ট তো আমরা দেখি না। ফাচ্চা কথা তো ছাড়া এগুলো কোনো কিছু না। জি, আসিফ ভাই আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, তারপর নাতাশা বলতে যাচ্ছি আবার। না ভাই, আমি তো এই যে এটা আমি জানি, ঘটনা আমি জানি, কিন্তু আমি ভয়ে দেখি না এগুলা। এগুলা দেখলে আমার কয়েকদিন খুব ইয়া যাবে, এজন্য আমি দেখি না এগুলা। আবার একটা দেখলাম একটা মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। মানে কি অনেকগুলাই তো মানে রেগুলারই তো এগুলো দেখি, এবং এই এখন তো আরো আ বেশি, বেশি দেখতেছি। এজন্য দেখাই বন্ধ করে দিছি এগুলা। আচ্ছা, ঠিক আছে আপু বলেন, কয়দিন নাতাশা আপু আগে বলেন আপনি। কয়দিন আগে তো এপিস্টেন ফাইল অনেক বেশি ফেমাস ছিল। এটা নিয়ে অনেক কথা হইছে। আমার কথা হইছে ইসলাম কি এপিস্টেন ফাইলের বাইরের কোনো কিছু? আমার কাছে তো মনে হয় না। ২ টাই মানে ২ টার মধ্যে অনেক বেশি মিল না আছে। এপস্টাইন ফাইলে হচ্ছে আপনার বাচ্চাদেরকে ইয়ে করা হয়েছিল, মানে বাচ্চাদেরকে রেপ করা হয়েছিল। ইসলাম অনুযায়ী আপনার রেপ করার পূর্ব শর্ত হচ্ছে তাদেরকে বিয়ে করতে হবে। আমার এখানে আরেকটা প্রশ্ন আছে মুমিনদের কাছে। এই যে আমি দেখছি এটা ফেসবুকে অনেক লেখালেখি করতেছে যে ইউরোপের এই অবস্থা, আমেরিকার এই অবস্থা, ইউরোপ কান্ট্রি ভালো না, এই সেই হ্যান-ত্যান। ইসলামে যে বলা হয়েছে ৯ বছরের একটা শিশু বাচ্চা মেয়ের যে বিয়ে জায়েজ করা হইছে,
তখন কি একটা বাচ্চা মেয়ের কষ্ট হয় না? মানে তখন কি কষ্ট হবে না? বা এই যে নবী যে ৯ বছরের যে ইয়েরে বিয়ে করছে। তো ওই ৯ বছরে তো একটা বাচ্চা শিশু তার পিরিয়ডটা পর্যন্ত একটা মেয়ের ৯ বছরে শুরু হয় না। তাইলে পরে এটা কি রেপ না? এটা কি ধর্ষণ না? এটা কি এপিস্টিনের চেয়ে ভুল কোনো কিছু? অবশ্যই না। আমি তো দেখি যে বলে যে শান্তির ধর্ম ইসলাম। এপিস্টিনের চেয়ে কোনো অংশে কম না। এপিস্টিন তাও সমর্থন করা যায়। সমর্থন কি মানে সমর্থন করা যায় না মানে ওইটা শয়তানের। বলা হয় যে ওইটা শয়তান দ্বারা পরিচালিত। তো শয়তানের কাজ তো শয়তানি করা। ওই ক্ষেত্রে তো এপিস্টিন ঠিক আছে। কিন্তু ইসলাম তো একটা ধর্ম। একটা ধর্ম কিভাবে এরকম হয়? শয়তানের কাজ শয়তানি করা। শয়তান এপিস্টিন পরিচালনা করে এটা মানানসই। কিন্তু একটা সৃষ্টিকর্তা কিভাবে ইসলামের না, মতো একটা ধর্ম আমি মনে করি যে আপনার সাথে আমিও একমত যে এফটিন আর মোহাম্মদের সাথে তুলনা করলে মোহাম্মদ এফটিন থেকে হাজার 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 গুণ খারাপ। কিভাবে হাজার গুণ খারাপ? এফটিন এই কাজগুলো নিজে প্রাইভেট আইল্যান্ডে গিয়ে করতো, তাদের অন্যকে দিয়ে করাইতো। এবং মোহাম্মদ যে কাজটা করতো, মোহাম্মদ এই কাজটা তো নিজে করতো, এটা সমাজের জন্য ইন্সপায়ার করে দেয়া গেছে যে এই কাজটা একটা এই বাচ্চা মেয়ে রেপের মধ্যে একটা কি আছে, আল্লাহর সিলমোহর আছে, যে এটা একটা সঠিক কাজ। লাখো কিন্তু লাখো বাচ্চা দোষী হয়েছে এর জন্য, কোটি কোটি বাচ্চা দোষী হয়েছে এর জন্য। কিন্তু ফারাজ ভাই, এই জিনিসগুলা থামানোর কিন্তু একটা ভালো পদ্ধতি নবী বলে গেছে। জিনিসটাকে লিগালাইজ করে দিলে কিন্তু আহ, মানে দেখেন আর কোনো অভিযোগ আসবে না, তাই না? লিগালি যদি আপনি বাচ্চা এটাই তো আসিফ ভাই, সে শুধু নিজে করছে এটা না, এটাকে হালাল করে দিয়ে গেছে সবার জন্য, সবাই করবো এটা। একটা খারাপ আমি কাজ যদি দেখেছি আমার লিগাল, ফ্যামিলিতে কথা বলা হয়। আমার ফ্যামিলিতে বলে কি যে ঠিকই তো আছে, মেয়ে মানুষ এত পড়ালেখা করার দরকার কি, এত বাহিরে যাওয়ার দরকার কি, রেপই তো হবে। আমাদের নবী বইলা গেছে মেয়েদেরকে ৯ বছর হইলে পরেই বুঝার সাথে সাথে বিয়ে দিয়া দিতে। তাইলে পরে তোর তার মানে কি বুঝাইতাছে যে আমি যদি আজকে আমার ফ্যামিলিতে এই কথা বলি, আমি আমার ছেলেরে বলতাছি যে তুমি যদি বাহিরে কোনো ১২-১৩ বছরেরও যদি কোনো মেয়ে দেখো পাও যে বিয়ে হয়নি, তুমি তাদের ধরে রেপ করো। আকার ইঙ্গিতে কি আমি এটা কি আমার ছেলের অনুমতি দিয়া দিলাম না? তাহলে আমি আমার ছেলে যদি আমার মুখ থেকে এই কথা শুনে বা আমার ভাই যদি এই কথা শুনে যে ঠিকই তো আছে, মেয়েদেরই তো দোষ, মেয়েরা এখন বিয়ে করতে চায় না, এত পড়ালেখা কিসে, বাহিরে বাহিরে ঘুরে ড্রেস আপ ভালো না, তার মানে আমি কি বুঝাইলাম? আমার ফ্যামিলির যে পুরুষ মানুষ আছে তাদেরকে আমি বলতাছি যে ও খারাপ ড্রেস আপ যে পরবো, যে মেয়েটারে বাইরে তুমি খারাপ ড্রেসে দেখতে পারবা, বা যে মেয়েটা ১২-১৩ বছর বয়সে এখনো বিয়ে হয়নি তারে তুমি ধরে গিয়ে রেপ করো। এটা কি আমি তাইলে অনুমতি দিয়া দিলাম না আমার ফ্যামিলিতে? তারা কোন যুক্তিতে এগুলা বুঝাবে যে এগুলা আমাদের ইসলাম শান্তির ধর্ম, আমাদের ইসলামে এগুলা নাই, আমরা এই সেই হ্যান। ভাই আমি নিজে একটা খুবই কনজারভেটিভ ফ্যামিলি এবং তারা ওতপ্রোত ভাবে ইসলাম পালন করে, আমি এগুলা দেখে আসছি। অন্য ধর্মের মানুষ যারা আছে, আপনারা দয়া করে আপনাদের মা বোনরে ঘরের মধ্যে এই ধর্মের মানুষের থেকে মুক্ত রাখবেন, মানে সাবধানে রাখবেন অনেক বেশি। আর আমি আরেকটা জিনিস যেটা আমি সব সময় খেয়াল করি, যে মানুষটা, যে একটা পুরুষ মানুষ প্রপার ইসলাম ধর্ম ফলো করে, সে একটা মেয়ের দিকে কোনোদিন ভালো নজরে তাকাইতে পারে না, বা মেরে দেখা তার মনে ভালো কোনো কিছু কখনো আসে না। এটা আমি নিজে নিজে এটার প্রমাণ, এটা আমি বহুত জায়গায় বহুত ভাবে দেখছি। কোনদিন একটা মেরে নিয়ে তার মনে ভালো কোনো কিছু কখনোই আসে না। কারণ যে ইসলামের যে হাদিস, যে ইসলাম ধর্ম, এটা পুরাটা ডিপেন্ড করতেছে মেয়েদের সাথে শুধুমাত্র ফিজিক্যালি ইন্টিমেট হওয়া কিভাবে হবে, কিভাবে কি করবে, এটার উপর ভিত্তি করে। কোনদিন কোন হুজুর বলতে পারবে না বা যারা প্রপার ইসলাম মেনটেন করে যে একটা মেরে আমি ভালো চোখে দেখছি বা ভালো নজরে আমি দেখছি। কখনো না, কোনোদিন দেখে না। আমি যে থাকি যে এলাকায়, খ্রিস্টান অধ্যুষিত এলাকা, কোনো খ্রিস্টান ছেলে আমারে কোনোদিন ইফটিজিং করে না, কোনোদিন আমার সাথে মানে কোনো স্ল্যাং ইউজ করে না, কোনো বাজে বাজে কথা বলে না। হিন্দু ধর্মে এখন এটা হয়, হিন্দু ছেলেরা এখন এটা করে কেন? কারণ তারা মুসলিমদের সাথে চলেও যে সঙ্গতশীল হাবাসী, এটা এখন তারা করে। তারা যে মহিলারা যে দেবী রূপে পূজা করে, মহিলাদের মাদের যে কেমন, মেয়েদের যে কেমন সম্মান করা দরকার, এটা এখন তারা ভুলে যাইতেছে বাংলাদেশের হিন্দু ছেলেরা। কিন্তু একটা মুসলিম ছেলে যে পুরোপুরি ভাবে প্রপার মুসলিম ধর্ম ফলো করে, সে কোনোদিন একটা মেয়েরে সম্মান করতে পারে না। সে তার ঘরের ওয়াইফকে সম্মান করে না, সে তার ঘরে তার মাকে সম্মান করে না। আমি ছোটবেলা থেকে এইগুলা দেখেই বড় হইতেছি। বরঞ্চ তাদেরকে কিভাবে চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখতে হয় এটা তারা খুব ভালোভাবে পারে। আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে মেয়েদেরকে বলতে চাই যে তোমরা এই যে দিনের পর দিন আমি যখন এই ধর্ম থেকে বের হয়ে আসছি, তখন আমার কাছে ভাই মনে হয়েছে যে আমি মনে হয় অনেক পাপ করতেছি। হাই হাই, আমি যদি কালকে মারা যাই তাহলে আমার কি হবে? কারণ কি জানেন, একটা ফ্যামিলি থেকে, একটা ইসলাম ধর্মের ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি থেকে মৃত্যুর পরে তোমার কি হবে সেটা মাথার মধ্যে এমন ভাবে ঢুকায় দেয় যে আপনি অল টাইম ধর্ম ছাড়ার পরেও ২-৩-৪ বছর, ২-৩-৪ মাস আপনি ট্রমাটাইজড থাকবেন যে আমি যদি আজকে মারা যাই, আমি জানি না আপনাদের সাথে এটা হয়েছে কিনা, আমার সাথে হয়েছে, যে তাহলে কি হবে, আই হাই রে সত্যিই কি আমি কোনো ভুল করতেছি কিনা। কিন্তু এখন আমার মনে আর এই ভয় নাই। আমার কাছে এখন মনে হয় যে একটা সৃষ্টিকর্তা স্পেসিফিক কোন একটা ধর্মের কোন একটা নিয়মের প্রচারণা করতে পারে না। একটা সৃষ্টিকর্তার কথা এরকম হইতে হবে যে ভালো কাজ করো তোমরা, ভালো কাজ করলেই আমারে পাবা।
তারে পাওয়ার জন্য 3 বেলা পূজা, 3 বেলা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, কিংবা গির্জায় গিয়া সারাদিন আমি উপরে পইড়া থাকুম, তারপরে আমি একটা খারাপ কাজ করবো, আমি চুরি করবো, আমি একটা মেয়েরে ধরে রেপ করবো, আবার আমি মসজিদে গিয়া নামাজ পড়বো, তাইলে সৃষ্টিকর্তারে পাওয়া যাবো? আমার কাছে মনে হয় না কোনোদিন এইভাবে কোনো ধর্ম হইতে আসিলেও কোনো আল্লাহ আছে বা কোনো ভগবান আছে, এইভাবে থাকতে পারে না, কোনো ধর্ম এটা হইতে পারে না, কোনোদিন না। হয়তো অনেকে এখন এরকম চিন্তা করতেছে যে অনেকেই আছে আমাদের মধ্যে এরকম, আমি আশেপাশে এরকম অনেক দেখি যে আমার মনে যে ইসলাম নিয়ে প্রশ্ন তৈরি হইতেছে, অন্য ধর্মেরটা আমি বলবো না কারণ আমি সেটাও তো জানি না, আমি আমারটাই বলবো, যে আমার মনে যে এই যে ইসলাম ধর্ম নিয়ে যে প্রশ্ন আসতেছে, হয়তো আমি পাপ করতেছি, এটা আমার মধ্যেও হয়েছে যে এই যে প্রশ্ন আসতেছে, এই প্রশ্ন আসাই তো ঠিক না, কারণ কি আমাদের ফ্যামিলি থেকে এইভাবে শিখাই দেওয়া হয়। কিন্তু না, প্রশ্ন আসতেছে, তুমি প্রশ্ন করো, তোমার উত্তর তুমি নিজে পাবা, যখন তুমি পাবা তখন তুমি বুঝবা যে তুমি আসলে কি জিনিস থেকে, কত বড় পাপ থেকে, আমি বলবো যে কত বড় পাপ থেকে তুমি বের হয়ে আসছো। সবার এমন হওয়া উচিত, কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যামিলি থেকে এমন ভাবে আমাদেরকে মানে করা হয় যে আমরা চিন্তা করি, আমি যখন প্রথম আমার মনে সংশয় জাগছে, যখন আমি বুঝতেও পারছি যে না এটা হইতে পারে না, এটা কোনো ধর্ম না, তখন আমার মনে হয়েছে হায় হায়, আমি যদি আজকে রাত্রে মারা যাই তাহলে আমার কি হবে, তাহলে তো মৃত্যুর পরে মনে হয় আমি অনেক কষ্ট পাবো, হয়তো আমি আসলে ভুল, এরকম মনে হয়। কিন্তু আমি যখন এই যে আজকে যখন আমি আপনাদের এই প্রশ্ন, আপনাদের তো কি প্রশ্ন করবো, আমার মুমিনদের কাছে প্রশ্ন, যে রোজার মাসে শয়তান বন্দী থাকে, তাইলে পরে এই রেপ গুলা কেন হয়, কেন হয়? আচ্ছা, এই যে ৫ ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে, আমরা তো তাহলে তো সৃষ্টিকর্তাও স্বার্থপর, যে আমারে তুমি না ডাকলে তুমি আমারে পাবা না। তাইলে তো যে আমাদের সৃষ্টি করলো এত মহান, সেও তো সেলফিশ। ঠিক আছে। আপনার কি বক্তব্য শেষ হয়েছে? জি, জি ভাইয়া। তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। সাবধানে জি, থাকেন নাতাশা আপু। আই গেস আপনি একটু আনসেফ অবস্থায় আছেন, একটু সাবধানে থাকার চেষ্টা করেন। আমাদের তো হাতে কিছু করার নেই, বাট নিজের খেয়াল রাখেন আর হচ্ছে স্মার্ট ডিসিশন নেন। যেই আবেগে পড়ে ডিসিশন নেওয়ার দরকার নেই, যা বুঝছেন, বাট হচ্ছে এখন নিজের লাইফ মনে করে ডিসিশন গুলো স্মার্ট নিন আর কি। জি, জি ভাইয়া। ওকে। ঠিক আছে, আপনাকে বিদায় দিই তাহলে। পরের জনকে যুক্ত